ওই কাণ্ড জ্ঞানহীন মুফতির মতো মুফতি বলছে হাদিসে আছে দোয়া করা, হাদিসে আছে মুনাজাত করা, হাদিসে আছে মুনাজাত করা, হাদিসে আছে দোয়া করা। আরে বেটা, কে বলেছে দোয়া করার হাদিস নাই? কে বলেছে মুনাজাত করার হাদিস নাই? আমি বলেছি ফরজ সালাতের পরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে কোনদিন সম্মিলিত মুনাজাত করে নাই। তুমি যদি করো আল্লাহর নবীকে অপমান করলা। কে বলেছে মুনাজাত নাই? আরে মুনাজাতের হাদিসের অভাব নাই। কে বলেছে মুনাজাত নাই? মুনাজাতের হাদিসের অভাব নাই। কে বলেছে দোয়া নাই? আপনি কাঁদবেন, আপনি দোয়া করবেন, আপনি মুনাজাত করবেন, এটা আপনাকে কে বলেছে নাই? আমি শুধু বলেছি ফরজ সালাতের পরে আল্লাহর নবী সম্মিলিত মুনাজাত করে নাই। তোমরা যদি করো তাহলে আল্লাহর নবীকে অপমান করলা, তোমরা বুঝাইলা। আল্লাহর নবী বোঝে না, আল্লাহর নবী জানে না, আল্লাহর নবীর জ্ঞান নাই। মোনাজাত যে করতে হয় এটা আল্লাহর নবী বোঝে নাই, তাই তো তিনি করেন নাই। আমরা বুঝি তাই আমরা মোনাজাত করি। কথা তাই হলো না? অনেকেই বলে বিদাত খারাপ। আমি একটা সংজ্ঞা দেই, বিদাত মানে রাসূলকে অপমান করা। বিদাত মানে কি? আর শিরিক মানে আল্লাহকে অপমান করা। আল্লাহর নবী বললেন ফরজ সালাত শেষ হলে আস্তাগফিরুল্লাহ পড়বা। বিদাতের তিনটা নীতি আছে, তিনটা মূল নীতি আছে। এক, বাড়ালে হয় বিদাত। দুই, কমালে হয় বিদাত। তিন, চেঞ্জ করলে হয় বিদাত। হুজুর আবার বলে কি আদ-দুআউ হুয়াল ইবাদাত, দোয়াটা হলো ইবাদাত। আরে হুজুর আপনি বোঝেন নাই, দোয়া খালি ইবাদাত হয় না। মাজারে গিয়ে যদি কেউ বলে বাবা একটা সন্তান দাও, এটা দোয়া না? দোয়া না? দোয়া। তো এই দোয়ার নাম কি? শিরক। হুজুর বোঝে নাই, হুজুর মনে করেছে দোয়া খালি ইবাদাতই হয়। হুজুর দোয়া খালি ইবাদাত হয় না, দোয়া শিরক হয়, দোয়া বিদাত হয়, দোয়া ইবাদাত হয়। নিয়ম মাফিক করলে ইবাদাত, আর নিয়মের বাইরে করলে বিদাত। বিদাত হয় তিন কায়দায়। বাড়ালে হয় বিদাত। আল্লাহ যেই ইসলাম দিলেন তার থেকে যদি আপনি বাড়ান তবে হয় বিদাত। আল্লাহ যেই ইসলাম দিলেন তার থেকে যদি আপনি কমান তবে হয় বিদাত। আল্লাহ রসুলের মাধ্যমে যে ইসলাম দিলেন তা যদি চেঞ্জ করেন তবেও হয় বিদাত। আল্লাহর নবী বললেন ফরজ সালাতের পরে আস্তাগফিরুল্লাহ 3 বার বলবে, আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দেবে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দোয়া পড়বে, আল্লাহ তোমাদের শান্তি দেবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দোয়া পড়বে, গোলাম আজাদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়বে। একবার লা ইলাহা হলে আল্লাহ ক্ষমা করে দেবে। ফরজ সালাত শেষ হলে আয়াতুল কুরসি ইয়াকিনের সাথে ইখলাসের সাথে পাঠ করবে, তাহলে তোমরা জান্নাতে যাবে। মাঝখানে বাধা হলো মৃত্যু। হুজুর কে বলেছে দোয়া ইবাদাত নয়? দোয়া ইবাদাত, কিন্তু আপনি যে সেটিং করলেন, আপনি যে চেঞ্জ করলেন, আপনি আল্লাহর নবীরটা সরাইয়া দিয়া রব্বানা আতিনা ঢোকালেন। এই যে চেঞ্জ করলেন, এই যে রদবদল করলেন, এই যে পরিমাপ করলেন, পরিমাণকে উল্টা দিয়া আল্লাহর নবীরটা সরালেন। এই যে সরানো, এই যে চেঞ্জ করা, এই যে অপমান করা, এটার নাম বিদআত। এটা ভালো হলেও বিদাত। আবার বলে বিদাত দুইটা, একটা হলো বিদাতে সাইয়া, আর একটা হলো বিদাতে হাসানা। 3 ব্যক্তি যে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন, 5063 নম্বর হাদিস। কিসের জন্য আসলেন? আল্লাহর নবীর ইবাদত জানার জন্যে। যখন জানতে পারলেন, একজন বললেন আল্লাহর নবী কোথায় আর আমরা কোথায়, আমি বিয়েই করব না, খালি ইবাদত করব। আর একজন বলল না না না, আমি শুধু সিয়ামই থাকব, কখনো সিয়াম ছাড়ব না। আর একজন বলল না না না, আমি সারা রাত ইবাদত করব, কখনো ইবাদত ছাড়ব না। এটা কি বিদাতে হাসানা সাইয়া? হাসানা। যদি আপনার দৃষ্টিতেই হয় যে ইবাদত তো ভালো বিদাত, তাহলে এই বিদাত হাসানা না সাইয়া? হাসানা, উত্তম বিদাত। কিন্তু আল্লাহর নবী উত্তম বিদাতের জন্য কি বললেন?
ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, তাদের ডাকলেন তোমরা কি এই কথা বলেছো? শোনো, তোমাদের চেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি, তোমাদের চেয়ে বেশি পরহেজগার, তারপরেও আমি বিয়ে করেছি, আমার সন্তানাদি আছে, তারপরে আমার বিয়ে করেছি, আমার সন্তানাদি আছে, আমি রাত্রে ঘুমাই আবার জাগি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার এই নীতিতে চলবে না ওরা আমার উম্মত নয়। হুজুর যারা বিদআতে সাইয়্যা করেছে ওরা রাসূলের উম্মত নয়, ওরা শয়তানের উম্মত। বিদআতে সাইয়্যা যে করবে ও যাবে ভালো জাহান্নামে। কোন জাহান্নামে? সাইয়্যা ভালো না, এজন্য ওকে ভালো জাহান্নামে ঢোকানো হবে। কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআত গোমরাহি, সাইয়্যাও গোমরাহি, হাসানাও গোমরাহি, কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআতের পরিণাম জাহান্নাম। হাসানা করলেও জাহান্নাম, সাইয়্যা করলেও জাহান্নাম। তাহলে হাদিসের আর একটা মূলনীতি কি? সুন্নাত এবং বিদআতের জ্ঞান থাকতে হবে। আর একটা মূলনীতি সুন্নাতে আদাত, সুন্নাতে ইবাদাত সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আর একটা মূলনীতি হচ্ছে কোনো একটা হাদিস পড়ে ফতোয়া দেওয়া যাবে না, একই বিষয়ে অনেক হাদিস পড়ে ফতোয়া দেওয়া লাগবে। আর একটা মূলনীতি হচ্ছে স্পষ্ট হাদিসকে স্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে। আর একটা মূলনীতি হচ্ছে হাদিসকে কাটছাট করা যাবে না। এই 12টা মূলনীতি মেনটেন করলে হাদিসের অনুবাদ হবে ঠিক, আর এই মূলনীতি মেনটেন না করলে হাদিসের অনুবাদ হবে অঠিক। বুঝতে পেরেছেন তো? আল্লাহ তাআলা আপনাদের বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। দুইটা উদাহরণ দেওয়া যাক অস্পষ্ট হাদিসকে কিভাবে স্পষ্ট করা যায়। আপনাদের তো কষ্ট হচ্ছে না? কষ্ট হলে খালি বলবেন, আমি নেমে যাব। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন, একটা শব্দ বোঝাবার জন্যে আমি বড় একটি হাদিস পড়ব। তিনি বলছেন, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকাশ শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম কাররাই ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আইয়ারতাআ ফি আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। হাদিস বুখারী 52 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, শোনো, নিঃসন্দেহে হারাম স্পষ্ট, নিঃসন্দেহে হালাল স্পষ্ট, এর মাঝখানে আছে সন্দেহজনক বিষয়। যারা সন্দেহের ভিতরে ঢুকলো তারা যেন হারামেই ঢুকলো, আর যারা সন্দেহ থেকে বাঁচলো তারা তাকে এবং তার সম্পদকে নিরাপদ করে নিল। মনে করো একটা রাখাল যে কিনা একটা সংরক্ষিত এলাকার আশেপাশে পশু চরাচ্ছে, তার পশু যে কোনো সময় সংরক্ষিত এলাকায় প্রবেশ করে ফেলতে পারে। প্রত্যেক রাজা বাদশার একটা সংরক্ষিত এলাকা থাকে। আর শুনে রাখো, আল্লাহ তাআলার একটা সংরক্ষিত এলাকা আছে, তা হচ্ছে হারাম বিধান। অতএব তোমরা হারাম বিধান ক্রস করো না। শুনে রাখো, প্রত্যেক আদম সন্তানের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা থাকে, তা যদি ভালো হয়ে যায় তার সমস্ত আমল আখলাক ভালো হয়ে যায়, তা যদি খারাপ হয়ে যায় তার সমস্ত আমল আখলাক খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, এই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কলব। কলব মানে কি? অন্তর। অন্তর মানে কি? মন। মন মানে কি? অন্তর। অন্তর কি? কলব। কলব কি? অন্তর। আর কিছু আসে? দেহের ভিতরে যে একটা থাকে, আমরা মনে করি খালি অন্তর, খালি অন্তর। অন্তর কেন? নাম কেন? আমি চিন্তা করতাম যে এই লোকগুলো এমন কেন? এক সময় আল্লাহওয়ালা, আরেক সময় শয়তান। এক সময় মসজিদে যায়, আর এক সময়
মদের আড্ডায় যায়, এক সময় আল্লাহওয়ালা দেখায়, আরেক সময় খারাপ হয়ে যায়, এক সময় মধুর মতো ব্যবহার, আরেক সময় শয়তানের মতো ব্যবহার। কিছু কিছু মানুষ এমন হয় কেন? অন্তরটা পরিবর্তন ঘটে কেন? অন্তরটা উলট পালট হয় কেন? এই যে কল্প, এই কলব একটা অস্পষ্ট বাক্য, যা স্পষ্ট নয়। এই অস্পষ্ট বাক্যকে স্পষ্ট করতে কয়েকটা হাদিস বর্ণনা করব, শুনবেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহ তাআলা সবাইকে জান্নাত হিসেবে কবুল করুন, আমিন।